সারা বাংলাদেশে আমাদের 105টা মাজার ভাঙচুর করছে। এখনো পর্যন্ত কোনো অলিয়া উলিয়ার দরবার ভাঙা বন্ধ করছে না। উগ্রবাদী বক্তার বিচারও আমরা চাই, এই জন্য এখানে আমরা চাচ্ছি অলিয়া উলিয়ার দরবার পুনরায় নির্মাণ করা হোক। আমার নবীজির হাত অলিয়া উলিয়ার হাত যাদের উপরে থাকবে তাদেরকে পৃথিবী এমন কোনো শক্তি না যে তাদেরকে ধ্বংস করতে পারে। আমাদের দাবিটা হলো আল্লাহ রসুলদের যারা প্রচারকারী, ইসলাম প্রচারকারী, বাংলাদেশ মহাভারতে ভারতবর্ষে যারা সর্বপ্রথম ইসলাম প্রচার করেছেন সে মহান অলি আল্লাহ যারা, তাদের পক্ষে তাদের দরবার এবং তাদের খানকা মাজার গুলাকে ভেঙে আগুন দিয়ে পুড়ায়া দিচ্ছে, তাদের প্রতিবাদ করার জন্য আমরা এসেছি। আমাদের দাবি হলো বাংলাদেশের যত ইহুদি মিশনারি এবং খ্রিস্টানি মিশনারি যত এজেন্ট আছে, যারা তাদের এজেন্ট হিসাবে বাংলাদেশের দরবার মাজার খানকা সুফিবাদকে ধ্বংস করার জন্য ইহুদিদের দালালি করছে, খ্রিস্টানি মিশনারিদের প্রতিষ্ঠিত করছে, তাদেরকে বাংলাদেশ থেকে নির্মূল করা হোক। বাংলাদেশের আইনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হোক। এরপরে বাংলাদেশে যদি আর কোনো মাজার ভাঙচুর করা হয়, কোনো দরবার, কোনো সুফিবাদের উপরে আক্রমণ করা হয়, তাহলে তাদেরকে কঠিন আইনে আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। কারণ বাংলাদেশের এখনো মোহাম্মদ ইসলাম পূর্ণ প্রতিষ্ঠিত আছে একমাত্র সুফিবাদের কারণে, অলি আব্দার গাউস কুতুব পীর পয়গম্বর ফকিরদের মাধ্যমে। সারা বাংলাদেশে আমাদের 105টা মাজার ভাঙচুর করছে। আমরা বারবার বলছি, আমাদের কোনো ভুল থাকলে আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা সংশোধন হব। কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কিছু থাকে আমরা সেগুলা নিজেরাই এগুলা ব্যবস্থা নিব। তাও তারা না শুনে রাতের অন্ধকারে এসে আমাদের বাড়িঘর মাজারগুলা ভাঙচুর করতেছে তৌহিদি জনতা নামক উগ্রবাদীরা। এর প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। যাদের যাদের মাজার ভাঙছে ওদের দরবার থেকে এখানে উপস্থিত। আমরা সরকারের কাছে বিচার চাচ্ছি, যারা এই উগ্রবাদী তা করছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে আমাদের মাজারগুলো পুনর্নির্মাণ করে দেওয়া হোক। এবং একজন জৈনক বক্তা আমাদের হিন্দেল অলি খাজা বাবাকে ভুয়া বলছে, অলি আল্লাহদেরকে অপমান করতেছে, বিদ্বেষমূলক ভাষা দিয়ে মানুষকে খেপাচ্ছে। ওই উগ্রবাদী বক্তার বিচারও আমরা চাই, এই জন্য এখানে পরবর্তীতে যদি আমাদের এই ব্যবস্থা, যদি আমাদের সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। আমি গাজীপুর পোড়াবাড়ি দরবার থেকে মাজার ভাঙচুর প্রতিবাদে আসছি। আমরা মুসলমান, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত মাওলা আলীর আহলে বায়াতের পক্ষ থেকে আসছি। কিন্তু আমরা যেই কারণে ঘর থেকে বের হয়েছি, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া আমরা পাচ্ছি না। এখনো পর্যন্ত কোনো অলিয়া উলিয়ার দরবার ভাঙা বন্ধ করছে না। আমি বিনীত অনুরোধ করছি দেশের সরকারের কাছে যে আমাদের মাজারগুলা ভাঙা বন্ধ করা হোক। আমার বলার কিছু নেই, কিন্তু আমরা যারা মুসলিম আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াত গ্রহণ করেছি, তাদের পক্ষ থেকে আমার এটাই বক্তব্য, সারা বিশ্বে যেন আমাদের উপরে কোনো হামলা অত্যাচার না করা হয়। এই যে এরকম আসতেছি, কথা বলতেছি, কোনো প্রতিফল পাচ্ছি না, এখনো কোনো প্রতিফল পাচ্ছি না। গাজীপুর জয়দেবপুর হাইকোর্টের সামনে করা হয়েছে, প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে, ওইখানে আসছি, কথা এরকম আপনাদের মতন কথা বলেছি, কিন্তু কোনো আমরা প্রতিক্রিয়া পাচ্ছি না। এখনো কোনো কাজই করা হচ্ছে না। আমরা চাচ্ছি অলিয়া উলিয়ার দরবার পুনরায় নির্মাণ করা হোক, কিন্তু যদি কেউ কোন রকমের উচ্ছৃঙ্খল কাজ করে তাদেরকে বন্ধ করা হোক। আমার এইটাই দাবি যে যারা অপরাধ করবে তাদেরকে বন্ধ করা হোক, কিন্তু অলি আল্লাহর দুশমনের হইয়া আমাদেরকে এই ভাঙচুর করে এরা আমি মানতে পারছি না। আমি অপরাধ করলে আমারে বন্ধ করা হোক, আমি যদি আইন বিরোধী কথা বলে আমারে বন্ধ করা হোক, আমি যেন ওখানে না যাই, আমি ওইসব কর্মকাণ্ড লিপ্তে না থাকি। কিন্তু আমরা যারা এই অপরাধ গুলা করছি তাদেরকে বন্ধ না করে অলিয়া উলিয়ার দরবার ভাঙচুর করা হচ্ছে, এটা আমার খুব কষ্ট হয়। আল্লাহ বলেছেন আমি তাদের সাথে জিহাদ ঘোষণা করি। বাজার অলিয়া উলিয়ার মাজারকে আক্রমণ করেছেন, নস্যাৎ করেছেন, আগুন জ্বালিয়েছেন, পুড়িয়েছেন, নির্যাতন করেছেন। আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গজব নাজিল হবে এবং বাংলার এই সুফি জাগরণ মঞ্চের পক্ষ থেকে এবং আপনাদের জনসাধারণ যাদের হৃদয় আছে, যাদের প্রাণ আছে, যাদের ভালোবাসা আছে, যারা মেয়ের পথে থেকে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে যুদ্ধ করে যাচ্ছেন, আমি বলবো প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ব্যক্তি নাগরিক সচেতন নাগরিক তারা প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে
যখন তারা মাঠে নামবেন তাদের সাথে থাকবে আল্লাহর শক্তি, থাকবে আমার নবীর মহাত্মা, থাকবে আউলিয়ার হায়াত। তাই যেখানে আল্লাহর রহমত, আমার নবীজির হায়াত, ওলি আউলিয়ার হায়াত যাদের উপরে থাকবে তাদেরকে পৃথিবী এমন কোনো শক্তি না যে তাদেরকে ধ্বংস করতে পারে। আজকে আমি এই সভাতে এসে নিজেকে ধন্য মনে করছি মনে হয় অত্যন্ত নিজস্ব অত্যন্ত করে এবং তার সেই এক্সিকিউটিভ কমিটির মেম্বার সদস্য বন্ধু